পরম প্রেময় ঠাকুর। এবার যে আমি বিশেষ করে যে ঠাকুরের 138তম জন্ম মহোৎসব দেওঘর যে হয়ে গেল 341তম ঋত্বিক কনফারেন্সে, আমি কতগুলো আলোচ্য বিষয়ের উপরে আলোচনা করেছিলেন দাদারা বিভিন্ন বিষয়ে। তা প্রথম আলোচ্য বিষয় ছিল সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই ঠাকুরের মানুষের কাজ। দেওঘরে এই বিষয়টা ঠাকুরের যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই ঠাকুরের মানুষের কাজ। ঠাকুরের মানুষ মানে যারা ঠাকুরকে ভালোবাসে, সদ্দীক্ষা গ্রহণ করে তন্নিষ্ঠ হয়ে যজন যাদন ইষ্টপ্রতি সস্ত্রী সদাচার পরায়ণে যিনি চলছেন সর্বতভাবে যে ইচ্ছা অনুযায়ী যিনি তিনি তো ঠাকুরের মানুষ, ইচ্ছা অনুযায়ী যিনি চলেন তিনি ঠাকুরের মানুষ। ঠাকুরকে যিনি ভালোবাসেন, যতটা স্থিত করেন তিনি ঠাকুর মানুষ। ঠাকুরের মানুষের কাজ কি? সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা। সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করাই ঠাকুরের মানুষের কাজ। এই যে দেওঘরে আলোচ্য বিষয়, এবার প্রত্যেকের আলোচ্য বিষয় আলাদা ছিল। এটা দেখছিলাম প্রত্যেকের আলোচ্য বিষয় আলাদা ছিল। আমি উল্লেখ করছি দু একটা। তার ঠাকুরের মানুষের কাজ কি? যে সমাজের মধ্যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা। এই সমাজের মধ্যে আজকালকার দিনে সম্প্রীতির অভাব, প্রেম প্রীতি ভালোবাসার অভাব, শ্রদ্ধার অভাব, আর একটা যেন হিংসায় উন্মত্ত প্রত্যে নিত্য নিষ্ঠুর দ্বন্দ্ব, যেন হিংসায় উন্মত্ত হয়েছে। হিংসা মানে হনন করা, হিংস ধাতু, হনন করা, ক্ষতি করা, মারা, এরকম হিংসার মধ্যে রয়েছে। তা পারস্পরিক হিংসা, দেশ বিদ্বেষ, নিন্দা, সমালোচনা, এগুলো যেন বৃদ্ধি পেয়েছে। কেউ কাউকে যেন আমরা সহ্য করতে পারি না, শ্রদ্ধা করতে পারি না, তারপরে হচ্ছে বিশ্বাস করতে পারি না, এরকম একটা আমরা হিংসায় উন্মত্ত পৃথিবীর নিত্য নিষ্ঠুর দ্বন্দ্ব। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছেন, হিংসায় উন্মত্ত পৃথিবী নিত্য নিষ্ঠুর দ্বন্দ্ব। নিত্য দ্বন্দ্ব লেগে আছে জীবনে। ছন্দ আর থাকছে না এই দ্বন্দ্বের ফলে। এই দ্বন্দ্ব নিহতই যেন দ্বন্দ্ব, ঝগড়া, একটা ভুল বোঝাবুঝি, একটা অশ্রদ্ধা, এটা যেন আমরা লক্ষ্য করি আমাদের ভিতরে। কিন্তু ঠাকুরের মানুষদের ভিতরে দেখি এই নিন্দা করা প্রবণতা কমে গেছে বা নেই। মানুষকে শ্রদ্ধা করা, সেবা করা, যত্ন করা, তার সাথে একটু ঠাকুরের কথা বলা, এইরকম একটা স্বভাব ঠাকুরের মানুষদের ভিতরে আমি দেখি। একটা যাজন করার প্রবণতা, অন্যকে একটু দীক্ষিত করার, অন্যকে একটু ভালো পথে, সৎ পথে নিয়ে আসার, এরকম ধরনের টেন্ডেন্সি ঠাকুরের মানুষদের ভিতরে দেখি। কেন না? সে ঠাকুরের নাম ধ্যান করে, ইষ্টবৃত্তি করে, প্রার্থনা করে, ঠাকুরকে ভালোবাসে বলেই তো তার কথা বলতে চায়, বলতে পারে। এই যে যাজন জিনিসটা, যেটা এই যাজন একটা ভাইটাল জিনিস। যজন যেমন নাম ধ্যান যেমন আমরা করি, নাম ধ্যানের মধ্য দিয়ে আমরা যে নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির গ্রহণ করে। নাম ধ্যান করলে নামে শক্তি, নামে ভক্তি, নামে মুক্তি। নাম করলে কি হয়? শক্তি বৃদ্ধি পায়। নামে করলে কি হয়? ভক্তি হয়। নামে করলে কি হয়? মুক্তি হয়। মুক্তি মানে একেবারে মুছে যাওয়া নয়, বিলীন হওয়া নয়। মুক্তি মানে টু বি ফ্রি ফ্রম দি বন্ডেজ অফ প্যাশনস, আমাদের প্রবৃত্তির বন্ধন থেকে মুক্ত হওয়া। প্রবৃত্তিগুলো আমাদের বন্ধন করে রেখেছে। আমার কাম আমাকে বন্ধন, ক্রোধ আমাকে বন্ধন করে রেখেছে, লোভ আমাকে বেঁধে রেখেছে। এই বন্ধনে আমরা, এই যে ষড়রিপুর বন্ধনে আমরা বাধা রয়েছে, ষড়রিপুর বন্ধন। এই বন্ধন মুক্ত হওয়া, যাতে আমি কাম, ক্রোধ, লোভ, মোহ মুক্ত হতে পারি এর থেকে। আর মুক্ত হতে গেলেই একমাত্র ঈশ্বরীয় প্রেম, ঠাকুরকে ভালোবাসলেই আমরা এগুলো থেকে আমরা মুক্ত করতে পারি নিজেদের। এই বন্ধন থেকে, এই জ্বালা থেকে আমরা মুক্ত হতে পারি। ঠাকুরকে যত ভালোবাসি,
ততই আমাদের বন্ধন মুক্তি প্রবৃত্তি নিয়ন্ত্রণ হয়। ঠাকুর এই একটা কথা বলেছেন, প্রায় আপনারা সকলে জানেন। সে কথাটা হচ্ছে যে এই যে আত্মনিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের ব্যক্তি প্রবৃত্তি যেগুলো সে নিয়ন্ত্রণ করা। আমাদের তো যে জগতে মানুষ যত প্রকার দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে আসে, আমাদের অনিয়ন্ত্রিত বৃত্তি প্রবৃত্তি থেকেই আসে। আমার আমার কাম ক্রোধ লোভ মোহ এগুলো নিয়ন্ত্রিত হয়নি, তাই আমার দুঃখ। আমি যত নিয়ন্ত্রণ করব তত আমার সুখ, তত আমার শান্তি আসবে। তত আমার শান্তি হবে নিয়ন্ত্রিত। ঠাকুর সবসময় নিয়ন্ত্রিত, নিয়ন্ত্রণ করার কথা বলেছেন। মায়েরা যে রান্না, আগুন, আগুনকে নিয়ন্ত্রণ না করলে সে আগুনই কিন্তু, যে আগুন দিয়ে আমি রান্না করছি, যে আগুন দিয়ে আমি শীতের দিন একটু তাপ নিচ্ছি, একটু আরাম পাচ্ছি, সেই আগুনকে নিয়ন্ত্রণ না করলে আগুনই কিন্তু মানে জ্বালিয়ে ভস্মীভূত করে দেবে। একটা দেশলার কাঠি যদি সদ্ব্যবহার না করা যায়, তাহলে সে দেশলার কাঠি একটুখানি আগুন থেকে একটা বৃহৎ একটা অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়ে যায়, আগুন লেগে যায়। তাহলে সবকিছুর একটা নিয়ন্ত্রণ, আমাদের বাক নিয়ন্ত্রণ, কথা বলা নিয়ন্ত্রণ, আমাদের আহার নিয়ন্ত্রণ, আমাদের চলার নিয়ন্ত্রণ। এই যে বাস যে চালায়, যানবাহন চালায়, সেই গাড়োয়ান ড্রাইভার যদি গাড়িটাকে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাহলে জীবনে আমাদের নিয়ন্ত্রণ ক্ষমতাটা সবচেয়ে বড় দরকার। নিয়ন্ত্রণ, যতই আমি লেখাপড়া শিখি না কেন, যতই MA PhD করি না কেন, যত বড় আমরা তোমরা মিনিস্টার ব্যারিস্টার এ সমস্ত প্রফেসর হই না কেন, নিয়ন্ত্রণ ক্ষমতা না হলে সেই শিক্ষার বা সেই শক্তির বা সে পদের কোনো মূল্য নেই, সেই জীবনের কোনো মূল্যই নেই। সেই জীবনকে নষ্ট করে দিতে পারে। ঠাকুর বলছেন যে তুমি তুমি আত্মনিয়ন্ত্রিত হও, আত্মনিয়ন্ত্রিত হও। আরে আত্মনিয়ন্ত্রণের মূল কথা হচ্ছে তো বি কনসেন্ট্রেট, তুমি কেন্দ্রায়িত হও, তুমি ইষ্টগুরু আদর্শকে কেন্দ্র করে চলো, আদর্শকে কেন্দ্র করে, তার ইচ্ছাই তুমি বলো। আমি আমি জানি না হবে, পরমপিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না ইচ্ছা আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো, তার জন্য তুমি রাজি থাকো। আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো। তাহলে তার ইচ্ছাটাই আমার ইচ্ছা, তার স্বার্থটাই আমার স্বার্থ। আমরা আমরা স্বার্থের পূজারি, স্বার্থ স্বার্থ নিয়েই আমরা ব্যস্ত, আমরা স্বার্থ পূরণ করছি, আমরা আমরা এই স্বার্থটাকে বড় করে করছি। হ্যাঁ, অন্যের স্বার্থকে উপেক্ষা করি। হ্যাঁ, ভাই ভাইয়ের স্বার্থ দেখে না, ভাইয়ের স্বার্থ দেখে না, স্বামী স্ত্রীর স্বার্থ দেখে না, এরকম এরকম আমরা 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 এরকম এরকম খুব স্বার্থপর, খুব স্বার্থপর, সেলফ সেন্ট্রিক যাকে বলে, আত্মকেন্দ্রিক, অত্যন্ত অত্যন্ত আত্মকেন্দ্রিক, অত্যন্ত সেলফিশ টাইপের। এত আত্মকেন্দ্রিকতা যে অন্যের সাথে কথা বলার একটু সময় হয় না। আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা এইটি হচ্ছে খুবই মানে তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কথা, গুরুত্বপূর্ণ কথা। তা বলছেন যে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে ঠাকুরের মানসিকার, সামাজিক সম্প্রীতি, অন্যকে ভালোবাসা। তো অন্যকে ভালোবাসবো কেন, বা ওদের স্বার্থ পূরণ করবো কেন? যে সবার পূরণ করেন যিনি, তারই মুখে বিধির বাণী। সকলকে যিনি পালন পোষণ পূরণ করেন তারই মুখে বিধির বাণী। সেই বিধি, সেই বিধাতা পরম ব্রহ্ম ঠাকুর, তাকে যদি ভালোবাসে, তখন তাকে ভালোবাসলেই, তখন তাকে জানলেই সবাইকে জানতে শিখি। জগতের সমস্ত স্বার্থ প্রয়োজন বৈশিষ্ট্য ঠাকুর পরিপূরণ করেছেন। এই কারণে ঠাকুরকে বলা হয় আপরিমাণ বৈশিষ্ট্যপালী। বৈশিষ্ট্যপালী আপরিমাণ প্রেরিত পুরুষোত্তম। এই বৈশিষ্ট্যপালী আপরিমাণ কথাটা মানে আগে খুব শুনিনি। এই ঠাকুরের যে বিশেষণ হচ্ছে বৈশিষ্ট্যপালী, প্রত্যেকের বৈশিষ্ট্যকে তিনি পালন পোষণ পূরণ করেছেন। তিনি কি করেছেন? পূর্বতনকে, অতীতকে তিনি পরিপূরণ করেন, বর্তমানকে তিনি কি করছেন? পরিবর্ধিত করছেন, আর ভবিষ্যৎকে তিনি আলোকিত করছেন। বর্তমানকে যিনি, ভবিষ্যৎকে যিনি পরিপূরণ করেন, ভবিষ্যৎকে যিনি পরিপূরণ করেন, আর বর্তমানকে যিনি সংবর্ধিত করেন, আর 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 হচ্ছে ভবিষ্যৎকে যিনি আলোকিত করেন, তিনি তো পুরুষোত্তম।
প্রত্যেকের বৈশিষ্ট্য মানে বিশেষ বিশেষ জন্মগত সংস্কার বা গুণ আছে, সেই গুণটা তিনি জানেন এবং সেই গুণের পালন পোষণ পূরণ তিনি করেন। তিনি এমন ধরনের দরদি যে মানুষের, আমরা সাধারণত আমরা নিন্দা করি, নিন্দা করতে অনেক জানো, ভালো করতে জানো কি ভালোর পথে চলো বলো নইলে নাকি। নিন্দা করতে অনেক জানো, ভালো করতে জানো কি ভালোর পথে চলো বলো করো ভালো নইলে মেকি, নইলে সব নষ্ট হয়ে যাবে। ঠাকুর কিন্তু কোনোদিন কোনো কিছু নিন্দা করেন না, কাউকে নিন্দা নয় প্রশংসা। নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো কিন্তু অপরবেলা দাতা হও। কাউকে তুমি নিন্দা করো না, পরচর্চা পর সমালোচনা করো না। হ্যাঁ, পরচর্চা মানে পরচর্চা পর সমালোচনা করা হচ্ছে গোল্লায় যাওয়া, ধ্বংসের একবার পথ। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণে বলেছিলেন যে একটা কথায় এই যে যে ওটা হচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে না, পরে মনে আসলে সে কথাটা বলবো। যে নিন্দুকের, হ্যাঁ বলছি, যে সংসারে যে নিন্দুকের অভাব নাই। কথাটা হচ্ছে সংসারে নিন্দুকের অভাব নাই। অনেক কিছুর অভাব আছে কিন্তু নিন্দুকের অভাব, অনেক কিছুর অভাব আছে কিন্তু নিন্দুকের অভাব নাই। অর্থাৎ প্রত্যেকেই আমরা টু সাম এক্সটেন্ট কিছু কিছু নিন্দা করি। ঠাকুর বলছেন যে নিন্দা করো না, প্রশংসা করো, মানুষের ভালোটা তুলে ধরো, মানুষের ভালোটাই তুমি তো ভালোটাই দেখো। হ্যাঁ, পরচর্চা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করার অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারে ভালো হয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ, পর চর্চা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া। কি কাণ্ড দেখুন, পরের দোষ কুড়িয়ে পরচর্চা করি, পরনিন্দা করলে পরের দোষটা আমি কুড়িয়ে নিয়ে আমি কলঙ্কিত হচ্ছি। আর বাবা তাকে কলঙ্কিত আমি করতে পারছি না। হ্যাঁ, উপরে উপরে আপনার চোখে আমি ছাই দেবো, আপনার মুখে আমি ছাই দেবো, তাও ছাইটা উপরে উড়িয়ে দিলে সে ছাইটা তো আমার চোখে এসে লাগবে। হ্যাঁ, আমার চোখে এসে লাগবে। কাজেই যে ঠাকুর প্রত্যেককে ভালোবাসতেন, একেবারে একটা একটা দোষী মানুষকেও ঠাকুর প্রাণ দিয়ে ভালোবাসতেন। সেই দেওঘরে একটা লোক টাঙ্গা টানাতো, রিক্সা টাঙ্গা ওই টানতো, ওই তারপরে ঠাকুরের সামনে দিয়ে যখন যেত তখন ঠাকুরকে খুব গালিগালাজ করতো, খুব নিন্দাবন্ধ করতো, গালিগালাজ করতো। তা ঠাকুর একদিন এক ভক্ত কর্মী বললেন ওকে একটু ডেকে আনিস তো। তা ডেকে আনার পরে ওকে বলছি, আরে তুমি তো ভালো ভালো কথা বলতে পারো, হ্যাঁ তুমি কি লেখাপড়া শিখবে? হ্যাঁ, আমি তোমাকে লেখাপড়া শেখাতে পারি, আমি তোমায় লেখাপড়া শেখাবো, তুমি আবার লেখাপড়া শুরু করে দাও। এই তাকে আবার স্কুলে ভর্তি করে দিল, সে পাশ করলো। পরবর্তীকালে সে একটা মানে বড় ধরনের একটা মানুষ হয়ে উঠলো, চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের পেলো। তাহলে এই যে মানুষটা টাঙ্গা রিক্সা টানতো, নিন্দা করতো ঠাকুর তাকে কোনোদিন নিন্দা করেননি, বরং তাকে নিজের টাকা পয়সা দিয়ে যত্ন করে টাকা পয়সা দিয়ে লেখাপড়া শিখিয়ে তাকে মানুষ করে তুললো। তা এই যে সেই একজন মন্ত্রী, শঙ্কর দয়াল আর কি এরকম নাম, তিনি মন্ত্রী ছিলেন, ওই অর্থমন্ত্রী। তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করেন, ঠাকুর আপনার আয় কি ব্যয় কি? আয় কি? শঙ্কর দয়াল বাবু বলেছিলেন, মিনিস্টার অর্থমন্ত্রী পশ্চিমবাংলার, আয় কি ব্যয় কি? তা বলছে ঠাকুর আয় আমার মানুষ, আর ঠাকুর বলছেন ব্যয় আমার ভালোবাসা। আমি ভালোবাসা ব্যয় করে আমি মানুষকে আয় করি, ভালোবাসা ব্যয় করে আমি মানুষকে আয় করি। কি অপূর্ব কথা! ভালোবাসাকে তিনি ব্যয় করছেন নিরন্তর। প্রেমের ঠাকুর তো, দয়াল ঠাকুর তো। যে তা এইরকম ঠাকুরকে ধরলেই আমরা ভালোবাসতে শিখি, আমরা নিন্দা ভুলে যাই, আমরা প্রশংসা করতে শিখি। আমরা জীবনে যে অজস্র ভুল করি, ভুল কথা বলি, অপরকে অসম্মান করার কথা বলি, আমরা ঠাকুরকে ধরলে অপরকে সম্মান দিতে শিখি, প্রশংসা দিতে শিখি। আমরা কাউকে সেবা
করতে চাই না। সাধারণত ঠাকুরকে ধরলে আমরা সেবা দিতে শিখি। আমরা অপরকে, যে ঠাকুর একটা বাণীতে বলেছেন নারীর নীতিতে, খুব উল্লেখযোগ্য বাণী নারীর নীতির, আমার খুব ভালো লাগে। প্রতিটি বাণী ভালো, তাই বাণীটা খুব রিমার্কেবল। বাণীটা বলছি শুনুন। সেটা হচ্ছে ওই, তুমি শ্রেষ্ঠকে ধারণ ও পূজা করিও, শ্রেষ্ঠকে ধারণ ও পূজা করিও, ছোটকে স্নেহ উন্নত করিও, সবাইকে যথোপযুক্ত ভাবে সেবা করিও, যথোপযুক্ত ভাবে সেবা করিও। তাহলে তুমি শ্রেষ্ঠকে ধারণ ও পূজা করিও, শ্রেষ্ঠকে ধারণ করো এবং পূজা করো। যজন যজন ইষ্টবৃত্তি, এগুলো হচ্ছে তার পূজা। যজন করা, যজন করা, ইষ্টবৃত্তি তার পূজা। আর ছোটকে স্নেহ করলে হবে না, স্নেহ করো, মানে উন্নতি ছোটকে। আর সবাইকে যথোপযুক্ত ভাবে সেবা করো। এই সেবা করাটাই হচ্ছে সর্বোত্তম জিনিস, সেবা করা। হ্যাঁ, সেবা করাটা যাতে মানুষ সুস্থ, স্বাস্থ্য, উন্নত, আনন্দিত হয়, তাই হচ্ছে সেবা। সুস্থ হয়, সুস্থ হয়, উন্নত, আনন্দিত হয়, তাই করে সেবা। প্রতি মুহূর্তে আমরা সবাই পরম পিতার সেবক। একে অন্যকে সেবা দিয়ে আমরা 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 আনন্দ পাই, তৃপ্তি পাই। এই যে আমরা গো সেবা করি, গো সেবা করি, বৃক্ষ সেবা করি, বৃক্ষ সেবা করি। একটা বীজ থেকে একটা গাছ হলো, সে গাছগুলো যদি সেবা যত্ন না করা হয়, শুশ্রূষা, সেবা, যত্ন, সংরক্ষণ, জল দেওয়া, এই সমস্ত সার দেওয়া, এগুলো যদি আমরা না করি, সেটা বর্ধিত হতে পারে। তাহলে সেবায় বর্ধিত হয় মানুষ। সেবা, যে সেবা যে করে, যে সেবক, সে হচ্ছে মহৎ। মহৎকে, মহৎ প্রাণকার যে সেবা করে, যে প্রত্যেকের সেবা করে, প্রত্যেকের সেবা যত্ন ভালোবাসে, সেই কিন্তু একটা যথার্থ মানুষ। সেবায় চেতন ধন, এরকম আছে না, ইষ্টে চেতন ব্যক্তিত্বরা, মন্ত্রে চেতন মন, ইষ্টবৃত্তি দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। এই যে আর একটা বাণী বলি, আমি যে একটা ঘটনা বলি, সময় চলে যাচ্ছে, আমি সময়টাতে লক্ষ্য করিনি, যাই হোক আমি আর বেশি সময় নিচ্ছি না। কথা হচ্ছে যে সৎ, সুন্দর, সাবধানতা, তিনটে গুণেই নজর রাখিস, ভালোভাবে চলিস ফিরিস, অসৎ নীরব নজর রেখে। বাড়িতে লক্ষ্য করুন, সৎ, সুন্দর, সাবধানতা, সৎ, সুন্দর আর সাবধানতা, তিনটে গুণেই নজর রাখিস, ভালোভাবেই চলিস ফিরিস, অসৎ নীরব নজর রেখে। তাহলে তিনটে গুণ কি কি? সৎ, সুন্দর আর সাবধানতা। সৎ, অসৎ নয়, সৎকে নিয়ে চলতে হবে, সুন্দরকে নিয়ে চলতে হবে, আর সাবধানে, অলওয়েজ সাবধানে, অলওয়েজ সাবধানে। আমাদের এখানে দেখি অনেকেই, এই আমি শুনছিলাম যে অনেকেই এরকম একটু বয়স্ক মহিলা হোক বা পুরুষ হোক, তারা ওই বাথরুমে পড়ে যে অ্যাক্সিডেন্ট করে, পায়ের পা ভেঙেছে, না হাত ভেঙেছে, না এরকম ধরনের অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে ওই বয়স্ক এরকম। কারণ সাবধানে, অলওয়েজ সাবধানে চলা, রাস্তা চলতে গেলে সাবধানে না চলে, যে কোনো অ্যাক্সিডেন্ট, সবসময় অলওয়েজ সাবধানতা, সৎ, সুন্দর, সাবধানতা, তিনটি গুণে নজর রাখি, ভালোভাবে চলে শিখিস, অসৎ নিরোধ নজর রেখে। এই কথাটা অসৎ নিরোধ, অসৎকে নিরোধ করতে হবে। কারণ আপনারা জানেন সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সতই। সত্তাটা সচ্চিদানন্দময়, সচ্চিদময় আনন্দ। সৎ মানে আমাদের অস্তিত্ব, সৎ মানে অস্তিত্ব, যা বাস্তব, অধাতু, যা অস্তিত্ব, এক্সিস্টেন্স। আর চিত মানে চেতনা বা জ্ঞান, নলেজ। আর আর আনন্দ মানে হচ্ছে বৃদ্ধি। হ্যাঁ, আমরা আমাদের অস্তিত্বকে চাই, আমাদের চেতনা, আমাদের জ্ঞানকে আমরা বৃদ্ধি করতে চাই, আমরা আনন্দকে চাই। আমাদের আনন্দই হচ্ছে ব্রহ্ম, আনন্দ। আচার্যদেব বলেন না যে আনন্দ থাকুন, আনন্দ থাকুন, যে ব্রহ্মানন্দ বড়ই আনন্দ, কেন জানিস তা? আমি সবার সব যে আমার স্ফূর্ত স্বাধীনতা। ঠাকুর একটা, আচার্যদেব এই আনন্দের কথাটা বলেন তো, সেই আনন্দ সম্পর্কে ঠাকুর একটা বাণী, ব্রহ্মানন্দ বড়ই আনন্দ, কেন জানিস তা? আমি সবার সব যে আমার স্ফূর্ত স্বাধীনতা। ঠাকুর কি সুন্দর বাণী। ব্রহ্মানন্দ বড় কেন, ব্রহ্মরূপ আনন্দ কেন? আমি সবার জন্য, এবং সবাই আমার আপন। এইটা হচ্ছে ব্রহ্মানন্দ। এই আনন্দ একটা জায়গায় পড়ছিলাম, ভাগবত একটা জায়গায় পড়ছিলাম, খুব
খুব সুন্দর কথা, সেটা হচ্ছে কি যে ধর্ম কাকে বলে আর জ্ঞান কাকে বলে। ধর্ম কাকে বলে, ঠাকুর ধর্ম সম্পর্কে বলেছেন, অন্য বাঁচা নিজে তাকে ধর্ম বলে, ধর্ম সবে বাঁচে বলে সম্প্রদায়টা ইত্যাদি কথাগুলো বলছেন। ধর্ম বলছেন যে ধর্ম হচ্ছে ভগবানকে ভালোবাসার নামই হচ্ছে ধর্ম, ভগবানকে ভালোবাসার নামই ধর্ম। আর জ্ঞান কাকে বলে, যে প্রত্যেকের মধ্যে যে ভগবান আছেন, আমার ইষ্ট আমার দয়াল ঠাকুর আছেন, এই থেকে জানার নামই জ্ঞান। হ্যাঁ, সে রামকৃষ্ণ বলেছিলেন না যে ভগবানকে জানাই জ্ঞান আর সব অজ্ঞান। হ্যাঁ, এটা ভাগবতের কথা। ভাগবত কিন্তু বলছে যে প্রত্যেকের ভিতরে যে ভগবান আছেন, আমার ইষ্ট দয়াল ঠাকুর আছেন, এইটাই জানাই জ্ঞান। এই যে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ আমি আমি প্রকৃত জ্ঞান লাভ করতে পারছি না। বিষয় জ্ঞান হতে পারে, কিন্তু বিষয়ের মূল কারণকে জানাই জ্ঞান, বিষয়ের মূল কারণকেই জানাই ধর্ম। একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করছি। সেটা কি, যে একদিন ব্যক্তি দাদা যাচ্ছেন, পথে একটা ছেলে কাঁদতে কাঁদতে যাচ্ছে। তারপর তুমি বলছো কাঁদছিস কেন, কি হয়েছে তোর, বল। কথা বলছে দাদা আমাকে না স্কুলে চোরের ছেলে বলে, চোরের ছেলে বলে, এগুলো বলে। তা আমি তো সহ্য করতে পারি না, আমার বাবাকে চোর বলে সহ্য করতে পারি না। তা তুমি তুমি চলো না আমার বাড়িতে, আমার বাবাকে বলো না দাদা চুরি না করে, চুরি না করে বলো না। তা গেছে, সেই ছেলেটা ডেকে নিয়ে গেছে, তার বাবা বাড়িতে আছে। আর এই দেবতা তিনি সেটা তার বাবার সাথে কথা বললেন, বিভিন্ন রকম বললেন। সেটা নিয়ে বউকে একটু দূরে রেখে ওরা গোপনে আলাপ আলোচনা করলেন। বললো যে তোমার ছেলে কাঁদছিল, খুব কাঁদছিল।